আজকের স্পেশাল রেসিপি হলো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর এই মুড়ি ঘন্ট দারুণ খেতে লাগে। আর একদম সঠিক পদ্ধতিতে আজকে আপনাদের বলে দেব কিভাবে মুড়ি ঘন্টটা বানালে একদম আগেকার দিনের যেরকম মা ঠাকুমা দিদাদের হাতে আমরা খেয়েছি ঠিক একই রকম লাগবে। এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি আর এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। সর্ষের তেলে সামান্য একটু নুন ফেলে দেবেন। তারপরে তেলটা গরম হলে মাথাগুলো লাল করে ভেজে তুলে রাখবেন। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো রুই মাছের মাথা নিতে পারেন, তাতেও কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। লাল করে মাছগুলো ভাজা হয়ে গেলে এরপরে আমাদের তুলে রাখতে হবে। আর যখন এটা আপনি একটু ঠান্ডা হয়ে যাবে তখন একটু মাছ বরাবর ভেঙে দেবেন, বেশি কুচো কুচো করবেন না। মাঝখানে আরেকটা করে পিস করে নেবেন এটা ভাজা হয়ে গেলে, তাহলে সুন্দর খেতে লাগবে, মুখেও পড়বে, ভালোও লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরেটা ভালো করে ফোড়নের গন্ধ না উঠলে আর যে আওয়াজটা বেরোয় সেটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু পরের কিছু দেব না। এরপরে দিয়ে দেব 2-3টে শুকনো লঙ্কা মাছ বরাবর ফাটিয়ে, অবশ্যই মাছ বরাবর দুভাগ করে ফাটিয়ে দেবেন। আর দিচ্ছি 2টো তেজপাতা। ফোড়নটা মোটামুটি 1 মিনিট মতো ভালো করে যখন গন্ধ বেরোবে তারপরে ছোট ছোট করে কেটে রাখা আলু ধুয়ে দিয়ে দিতে হবে। আলুটার মধ্যে আমি এখনও কিন্তু নুন হলুদ কিছু অ্যাড করিনি। এরপরে লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। এখানে দিয়ে দিয়েছি 1 ইঞ্চি টুকরোর আদা, প্রায় 3 থেকে 4টে, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা নিজস্ব ঝাল অনুযায়ী যে যেরকম খাবেন, বাড়িতে বাচ্চা থাকলে কাঁচা লঙ্কাটা একটু কম করে দেবেন। এরপরে দিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ মতো। সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো লাল হয়ে গেছে। এরপরে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নেব। এটাকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে, তারপরে এর মধ্যে দেব। এবার চাল, আলু, সমস্ত মশলাগুলো একসাথে প্রায় 1 থেকে 2 মিনিট মতো লো ফ্লেমে নাড়াচাড়া করব, না হলে চালগুলো লেগে যেতে পারে। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি। সমস্ত উপকরণগুলো যাতে সুন্দরভাবে মিশে যায় তার জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব গরম জল 2 কাপ মতো। 2 কাপ দিলে সুন্দরভাবে যখন ঢেকে দেব একদম কিন্তু সুন্দরভাবে চালগুলো নরম হয়ে যাবে, সুসিদ্ধ হয়ে যাবে। এরপরে ঢাকা রাখতে হবে। ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিট মতো ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে রেখে দিতে হবে। 15 মিনিট পরে ঢাকাটা খুলে দেখব যে জলটা শুকিয়েছে কিনা, কারণ এটা একদম ঝরঝরে হবে আর চালগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ হয়ে গেলেই মোটামুটি 60 থেকে 70% কমপ্লিটেড। এরপরে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তারপরে সমস্ত চালটার সাথে মাছের মাথা ভেজে রাখা যেটা ছিল সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গোটা গরম মশলা দিয়ে দেব। এখানে আছে দারচিনি, এলাচ দিয়েছি 2 থেকে 3টে, আর লবঙ্গ 2টো। এটা ভালো করে মিক্সার গ্রাইন্ডার একটু গুঁড়িয়ে নিয়ে তারপরে দিলে খুব সুন্দর একটা স্মেল বের হবে, স্বাদও ভালো আসবে।
এরপরে গাওয়া ঘি 1 বড় চামচ দিয়ে দিতে হবে, এটা একদম শেষে। জলটা একদম টেনে নিয়েছে আর এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। এটাকে আপনি 2 থেকে 3 মিনিট মতো একদম যদি লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রাখেন তাহলে একদম এটা ঝরঝরে হয়ে যাবে। ব্যাস 2 থেকে 3 মিনিট পরে আমি নেড়েচেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়ে গেছে। মুড়ি ঘন্টর এই দুর্দান্ত রেসিপি আপনারা ভাতের সাথে অবশ্যই একদিন টেস্ট করে দেখুন। যদি ভালো লাগে মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।